যশোরে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগও। বিস্তারিত জানাতে যশোর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। গত কয়েকদিন ধরেই কিন্তু যশোরের শীতের তীব্রতা খুব বেশি। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস এবং গত এক সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা 7 থেকে 10 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এবং এই যে তাপমাত্রা, এর সাথে কিন্তু উত্তরের যে হিমেল হাওয়া, সেই হাওয়ায় শীত অনুভূত হচ্ছে বেশি। এই প্রচণ্ড শীতের কারণে বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা রোগাক্রান্ত হচ্ছে, সর্দি কাশি সহ বিভিন্ন রোগে। এবং আমরা যশোর সদর হাসপাতালে আজকে যে তথ্য জেনেছি, শিশু ওয়ার্ডে 24 বেডের বিপরীতে ভর্তি আছে 54 জন, এবং অন্যান্য যেসব ওয়ার্ড রয়েছে পুরুষ এবং মহিলা মেডিসিন ওয়ার্ড, সেখানেও কিন্তু শীতজনিত কারণে অনেক নারী পুরুষ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমরা কথা বলেছি হাসপাতালের আরএমওর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন প্রতিদিন আউটডোরে প্রচুর পরিমাণে রোগী হচ্ছে এবং তারা চিকিৎসা নিচ্ছে। এবং আজকে সকালে জরুরি বিভাগের থেকে যে তথ্যটা নিয়েছি, সেটা হচ্ছে শীতজনিত কারণে মহিউদ্দিন মুন্সি নামে একজন এখানে আনার পরে মারা গেছেন, এবং তিনি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসকরা বলছেন যে শীতের কারণেই আসলে তিনি ঝুঁকির মধ্যে ছিলেন। এবং আমরা জরুরি বিভাগ থেকে আরো কিছু তথ্য পেয়েছি, যেটা গত 24 ঘন্টায় এই হাসপাতালে আনা আরো 9 জন রোগী মারা গিয়েছেন, যারা হার্ট এবং ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। এবং চিকিৎসকরা বলছেন যে প্রচন্ড শীত, এই শীতের কারণে এই ধরনের রোগীদের ঝুঁকি বাড়ে এবং তারা ঝুঁকির মধ্যে থাকে, এবং সেই ধরনের ঘটনা এখানে ঘটেছে। তবে সেটা শীতজনিত কারণে মৃত্যু সরাসরি এভাবে তারা বলছেন না, তারা বলছেন যে হার্ট ফেলিওর বা ফুসফুসের সমস্যার কারণে তারা মারা গিয়েছেন। এখানে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে এই শীতের মধ্যে একটু বাড়তি সতর্কতায় থাকতে হবে, বৃদ্ধ এবং বাচ্চাদেরকে সতর্কতার মধ্যে রাখতে হবে, ঘরের তাপমাত্রা বৃদ্ধির জন্য হিটার ব্যবহার করতে হবে, উষ্ণ পানি পান করতে হবে, তাহলে অনেকটা নিরাপদ থাকা যাবে। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোরে শীতজনিত রোগের প্রকোপ সম্পর্কে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল মৃধা।